কখনোই ভিডিও কলে কথা বলার সময় আপনার কথা কোনো ব্যক্তি রেকর্ডিং করতে পারবে না। সেটা হতে পারে ভিডিও কল অথবা অডিও কল। শুধু কি তাই, চাইলেও কোনো ব্যক্তি আপনার পাঠানো মেসেজ স্ক্রিনশট দিতে পারবে না, সেই সাথে ডাউনলোড করতে পারবে না। মনে রাখবেন, ভিডিও কলে কথা বলার আগে আপনার যতই প্রিয়জন হোক না কি এই সেটিং করে রাখুন। তারপর ভিডিও কল ও অডিও কলে কথা বলুন, কেননা যার সাথে আপনি ভিডিও কলে কথা বলছেন হতে পারে আপনার কাছে আজকে প্রিয়জন অথবা আপনার বিশ্বাসী একজন। সেই প্রিয়জন আর বিশ্বাসী মানুষগুলাই আপনার ভিডিও এবং অডিও কল রেকর্ডিং করে রাখছেন এবং আপনার সাথে যে কোনো ছোটোখাটো খারাপ কাজ নিয়ে হাজির ঝামেলা করতে পারে। তাই যখন আপনি ভিডিও কল করবেন তখন আপনি এই সেটিংটা ভালোভাবে করে ভিডিও কল করুন। প্রথমে শিখাম আপনাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে আপনি যখন ভিডিও কল করবেন, করার পরেও কিন্তু আপনার রেকর্ডিং করা হবে না বা এবং স্ক্রিনশট দিতে পারবো না। তাই আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। তো হোয়াটসঅ্যাপে একটা টিপ দিলাম। টিপ দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপের যে 3 ডট আছে, 3 ডটে একটা টেপ দিবেন। এই 3 ডটে একটা টেপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে হোয়াটসঅ্যাপের সেটিং আছে, সেটিংয়ে একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে এই প্রাইভেসি আছে, এই প্রাইভেসি একটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে নিচে আসেন। নিচে আসার পরে এই যে ডিফল্ট মেসেজ টেমতে এই অপশনটা একটা টেপ দেন। টেপ দেওয়ার পরে এইটা কিন্তু অফে আছে। তো যখন আপনি এই অফে থেকে আপনি 24 ঘন্টায় দিয়ে দেবেন, তো এখানে একটা টিপ মারে দিলাম। তো আপনি অফে থাকলে কি করবেন, সিধা 24 ঘন্টা আছে, 24 ঘন্টায় টিপ মার দিবেন। তো এইখানে যখন আপনি টিপ মার দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে যখন আপনি ভিডিও কল করবেন, অডিও কল করবেন বা আপনি একটা ফটো পাঠালেন বা একটা ভিডিও পাঠালেন, সে স্ক্রিনশট দিতে পারবো না বা এবং ডাউনলোড করা হবে না। এটা 100 মধ্যে 100 গ্যারান্টি। আসলাম। তো এখন দেখাবো আপনার মেসেঞ্জার। এক শ্রেণীর মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ মেসেঞ্জার দিয়ে ভিডিও কল, অডিও কল বা মেসেজ করা বেশি পছন্দ করে। তো আপনি মেসেঞ্জার দিয়ে যখন ভিডিও কল করেন, সে রেকর্ডিং করে। তো আপনার আজকে এই কাজটা শিখম, রেকর্ডিং করতে পারবো না। তো আমরা মেসেঞ্জারে দিই, মেসেঞ্জারে একটা ট্যাপ দিই। মেসেঞ্জারে ট্যাপ দেওয়ার পরে আপনি মেসেঞ্জারের যেটা যে নিচে আছে যে মেনু, তো মেনুতে একটা ট্যাপ দিয়ে দেন। এই মেনুতে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে সেটিং আছে, এই সেটিংয়ে একটা ট্যাপ দেন। সেটিংয়ে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে নিচে আসেন, এই যে প্রাইভেসি স্যালারিতে এইখানে একটা ট্যাপ দিলাম। এই যে আছে সিকিউরিটির নিচে অ্যাপ লক আছে, এই অ্যাপ লক যেটা আছে এখানে একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে এই অপশনটা আছে, এই অপশনটা একটা টেপ দিবেন। তো এখানে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে আপনার যেটা এই যে উপরে যেটা অপশন আছে, এই অপশনটার মধ্যে একটা টিপ মার দিয়ে দিবেন। এখানে টিপ মার দিলেন, দেওয়ার পরে আপনি সেটা ব্যাগে চলে আসেন। ব্যাগে চলে আসার পরে এই অ্যাপ লকের নিচে যেটা অপশন আছে, তো এইখানে একটা ট্যাপ দেন, দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে নিচের অপশনটা আছে, এখানে একটা ট্যাপ দেন। ট্যাপ দেওয়ার পরে যদি এই অপশনটা যদি আপনার ওয়ান থাকে তাহলে ঠিকই আছে, আর যদি ওয়ান না থাকে তাহলে এটা অন করে দিবেন। তে আমি অন করে দিলাম। এখন এটা অন করে দিলাম মানে আপনি যখন আপনার মেসেঞ্জার দিয়ে আপনি ভিডিও কল দিবেন বা অডিও কল দিবেন বা এবং মেসেজ দিবেন, সে কোনো মতো ডাউনলোড করা হবে না এবং কোনো মতো রেকর্ডিং করা হবে না। তে এই মেসেঞ্জারের কাজ শেষ। এখন ব্যাগে আছি। আমরা কিন্তু এক শ্রেণীর মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু ইমো দিয়ে ভিডিও কল করা বেশি পছন্দ করি। তে আপনি যখন ভিডিও কল করবেন ইমো দিয়ে, তখন কিন্তু সে রেকর্ডিং করে খারাপ মোকাবেলা করে। তে আপনাদের কাছকে দেখাবো ইমো দিয়ে কিভাবে ভিডিও কল করলি আপনি রেকর্ডিং করতে পারবো না। তে সরাসরি আমরা ইমোতে প্রবেশ করি। ইমোতে একটা টেপ দিলাম। টেপ দেওয়ার পরে উপরে যেটা ইমোর লুগো আছে, এই লুগোতে একটা টেপ দেন। টেপ দেওয়ার পরে সিকিউরিটি এখানে একটা টেপ দেন। টেপ দেওয়ার পরে ফের আপনি এই প্রথম অপশনটাই টেপ দেন। আমি এখানে টেপ দিয়ে দিলাম। টেপ দেওয়ার পরে আপনি এই নিচে যেটা অপশন আছে, এখানে একটা টেপ দেন। টেপ দেওয়ার পরে যদি এটা আপনার অফ থাকে, যদি এই অপশনটা অফ থাকে, তাহলে আপনাকে যখন আপনি ভিডিও কল দিবেন তখন সে রেকর্ডিং করতে পারবে বা স্ক্রিনশট দিতে পারবো। এই অপশনটা কি করবেন, অন করে দিবেন। অন করে দিলি যখন আপনি আপনার প্রিয়জনকে যতই ফোন মারেন বা যতই ভিডিও কল করেন বা যতই অডিও কল করেন, সে রেকর্ডিং করতে পারবো না বা এবং সে কোনো স্ক্রিনশট দিতে পারবো না। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাথে থাকবেন, সাপোর্ট দিবেন পরবর্তী ভিডিও করার জন্য। খোদা হাফেজ।